ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল ডাক্তার হব, মা বাবারও স্বপ্ন। তারপরে মা বাবা অনেক কষ্ট করে খুলনাতে আমাকে একটা হোস্টেলে রাখে, ওখানেই 5 মাস নিজে পড়াশোনা করছি, বিভিন্ন জায়গায় পড়ছি, এক্সাম ব্যাচ রাখছি, পরে নিজে চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি মা বাবার স্বপ্ন পূরণ করার, নিজের স্বপ্ন পূরণ করার। আলহামদুলিল্লাহ আজকে সফল আমি। আমার আসলে খুব স্ট্রাগল করতে হয়েছে আমার ফ্যামিলির সঙ্গে নিয়ে, অনেকটা স্ট্রাগল করার পর আমি এই পথে আসছি। প্রথমে তো যখন ক্লাস 6-এ ভর্তি হয়েছিলাম, এই শহরে থাকার মতো আর্নিং আমার বাবা মার ছিল না, এই শহরে এতটা সচ্ছল না যে শহরের উপরে সবাই মিলে থাকবো। তারপরে ক্লাস 6-এ তো আব্বুর ভ্যানেই যাতায়াত করতাম, আমার আব্বু হচ্ছে ব্যাটারি ভ্যান চালায়, আব্বুর ভ্যানেই যাতায়াত করতাম সবাই মিলে। আমি আসতাম ভোরবেলা, আসতাম স্কুল টাইমের আগেই আসতাম, বাইরে গেটের বাইরে বসার জায়গা থাকতো, ওখানে বসতাম। তারপরে আব্বু তো ব্যাটারি ভ্যান চালাতো ওই শহরে, তারপরে আব্বু যখন সময় হতো তখন নিয়ে যেত, তখন বাসায় নিয়ে যেত। আমার স্কুল ছুটি হতো, তারপরও বাসায় যেতাম না, বাইরে বসে থাকতাম আব্বু কখন আসবে। আব্বুর আসতে অনেক সময় দেরি হতো, সন্ধ্যা হতো, আমি বসেই থাকতাম। আব্বু সময় করে আসতো, তারপরে আবার আব্বুর সঙ্গে যেতাম। এভাবে করে প্রায় 2টা বছর কেটে গেছে। তারপরে ক্লাস 8-এ তো অনেক পড়াশোনা, অনেক ভালো ভালো টিচার দরকার। তারপরে সবাই কষ্ট হলেও এই শহরে এসেই থাকি, ক্লাস 8 থেকেই বাগেরহাটে। তারপরে এখানেই আসি যখন এসএসসিতে একটা ভালো রেজাল্ট হলো। ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল ডাক্তার হব, এসএসসিতে জিপিএ 5 পেয়েছি, তারপরে কলেজে ভর্তি হয়েছি। তারপরেও সমস্যা হয়েছে কীভাবে কি খুলনায় থাকবো, খুলনার মতো একটা শহরে। একসময় বাগেরহাট থাকার মতো টাকা পয়সা ছিল না, আর খুলনায় কীভাবে থাকবো। তারপরে আব্বু আম্মু অনেক চেষ্টা করলো, আম্মুর কিছু গহনাগাটি ছিল সেগুলোকে বন্ধক দিছে, আব্বু কিছু লোন তুলছে। এখন সামনে তো ভর্তি, জানি না কি হবে, আল্লাহ তাআলা কী করে রাখছে কপালে আমার। আল্লাহ তাআলার কাছে অসীম শুকরিয়া, আমার মা বাবার কাছে আমার অনেক কৃতজ্ঞতা, কষ্ট করে এত দূর নিয়ে আসছে। আমি বড় হয়েছি গ্রামে, আমার বাজার বাজারে প্রথমে শুরু করি একটা কিন্ডারগার্টেন স্কুল থেকে, ওখানে প্লেতে ভর্তি হই, ক্লাস 5 অবধি ওখানেই ছিলাম। তারপরে বাগেরহাট গার্লস হাই স্কুলে অ্যাডমিশান দিই, ওখানে ষষ্ঠ হয়ে ওখানে ক্লাস 6 থেকে 10 অবধি পড়ি, জিপিএ 5 পেয়ে এসএসসিতে উত্তীর্ণ হই। তারপরে পিসি কলেজে ভর্তি হই, ইন্টার ফার্স্ট ইয়ারে পিসি কলেজে ভর্তি হই। কলেজে ভর্তি হওয়ার টাইমটা খুব একটা বেশি ছিল না, মনে হলো খুব দ্রুত চলে গেছে। তারপরে এইচএসসিতে তো সবগুলো পরীক্ষা হলো না, 7টা পরীক্ষা হলো। আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছিল। তারপরে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে রেজাল্ট আসলো, জিপিএ 5 পাইছিলাম।